ডিয়ার ভিউয়ার্স, 2025 সাল থেকে চালু হওয়া হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে সমস্ত মার্কসগুলো এন্ট্রি করতে হবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মেটিভ এভালুয়েশনের 9টি ফেজের মার্কস। এই 9টি ফেজের মার্কস কিভাবে তৈরি করবেন, অর্থাৎ কিভাবে এন্ট্রি করবেন হয়তো প্রত্যেকেই জানেন, কিন্তু এই মার্কসগুলো তৈরি করতে গেলে কোন কোন যে ইন্ডিকেটরগুলো রয়েছে, সূচকগুলো রয়েছে তার উপর নির্ভর করতে হবে এবং তারপরে কিভাবে মূল্যায়ন করবেন এবং সেই মূল্যায়নটা কিভাবে পিকক কার্ড এ এবং পিকক কার্ড বি এ এন্ট্রি করার পর সেই মূল্যায়ন যে মার্কসটা কীভাবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে নিয়ে আসবেন এবং তার সাথে সাথে হলিস্টিক রিপোর্ট কার্ডের সমস্ত মার্কস কীভাবে এন্ট্রি করবেন, সামেটিভ বা অন্যান্য ইন্ডিকেটরগুলো পুরোটা আমরা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমরা প্রথমেই যে পেজটা পাবো সেটা হচ্ছে একদম স্টুডেন্ট ডিটেলস বলে একটা পেজ, যেখানে স্টুডেন্ট নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, শিক্ষার্থীর ছবি, আধার নম্বর, ব্লাড গ্রুপ, বাবার নাম, মায়ের নাম এবং গার্জেন নাম লিখতে হবে। পরবর্তী যে পেজটা পাবো সেখানে অবশ্যই প্রথম যে পেজ সেটাতে রয়েছে বিদ্যালয়ের ডিটেলস অর্থাৎ স্কুল ডিটেলস। সেখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়টি কোন ভিলেজ বা ওয়ার্ডে আছে, কোন সার্কেলে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, ইউডাইস কোড অফ স্কুল, স্কুলের যে ইউডাইস কোড সেটা কত, স্কুলের বৈধ যে ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ওয়েবসাইট এবং ভ্যালিড যে ফোন নাম্বার সেটা দিতে হবে এবং শিক্ষার্থীর ছবি দিতে হবে। ঠিক পুনরায় এর নিচের দিকে আবার একটা অপশন আছে যেখানে স্টুডেন্ট ডিটেলস হিসাবে পুনরায় স্টুডেন্টের নাম, সে কোন শ্রেণীতে পড়ে, তার সেকশন কোথা, রোল নাম্বার কত, জেন্ডার কি, ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, এছাড়া হাইট, ওয়েট, মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, কন্ট্যাক্ট নাম্বার অফ স্টুডেন্ট এবং অবশ্যই স্টুডেন্ট অ্যাড্রেস। এরপরে সে যদি সিডাব্লিউএসএন স্টুডেন্ট হয় আর কি, সেক্ষেত্রে ইয়েস অর নো লিখতে হবে। এটা লেখার পর আমরা পরবর্তী যে পেজটা পাবো সেটা হচ্ছে এই ফর্মেটিভ এভালুয়েশনের পেজ। এই ফর্মেটিভ এভালুয়েশনটা পূর্বের ন্যায় 3টে ফেজ আছে, কিন্তু এই 3টে ফেজকে পুনরায় আরও 3টি উপবিভাগে ভাগ করা হয়েছে। টোটাল 9টি ফেজে নাম্বার দিতে হবে। সহজভাবে যদি আমরা বুঝি তাহলে প্রথম পর্বের জন্য যেটা F1 বলা হতো, সেই F1-এর 3টে পার্ট আছে, এটা F1A, F1B, F1C। একই রকমভাবে সেকেন্ড ফর্মেটিভ ফেজের 3টে পার্ট, F2A, F2B, F2C। একই রকমভাবে থার্ড ফর্মেটিভ ফেজের 3টে পার্ট, F3A, F3B এবং F3C। এবং প্রতিটা ক্ষেত্রেই নির্দিষ্ট ক্লাস ওয়াইজ অর্থাৎ 1 to 8 এই ক্লাসের জন্যই কিন্তু এই মার্কস এন্ট্রি হলিস্টিক রিপোর্ট কার্ড। প্রি প্রাইমারি বা 9-10-এর ক্ষেত্রে কিন্তু এটা নয়। যাই হোক, সেক্ষেত্রে যে মার্কসের ভাগ দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট রেজাল্টেই তোমরা যে ক্লাসের জন্য কত মার্কস সেটা উল্লেখ করা হয়েছে। আমরা আপাতত একটা যে স্টুডেন্ট নিয়েছি সেটা হচ্ছে ক্লাস 8-এর একটা রেজাল্ট। সেখানে প্রথমে যেটা আমরা দেখব যে ফার্স্ট ফর্মেটিভ ফেজের জন্য যে F1A, F1B এবং F1C অর্থাৎ 3 মাস এন্ট্রি করতে হবে, সেটা কিভাবে এন্ট্রি করব এবং সেই মার্কসগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে এভালুয়েট করব। প্রথমেই বলে রাখি যে F1A এই মার্কসটা এন্ট্রি করতে হবে জানুয়ারি মাসের শেষে, F1B এই মার্কসটা এন্ট্রি করতে হবে ফেব্রুয়ারি মাসের শেষে এবং F1C এই মার্কসটা এন্ট্রি করতে হবে মার্চ মাসের শেষে। এরপর আমরা জানি যে এপ্রিল মাসে হবে একদম যে টার্ম এন্ড এক্সাম, দ্যাট মিন্স ফার্স্ট সামেটিভ এক্সাম। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে মে মাসে F2A এর নাম্বার এন্ট্রি করতে হবে, জুন মাসে F2B এর নাম্বার এন্ট্রি করতে হবে এবং জুলাই মাসে এন্ট্রি করতে হবে F2C। এরপরে আগস্টে হবে একদম ইয়ার এন্ড পরীক্ষা, যেটা মানে টার্ম এন্ড, দ্যাট মিন্স সেকেন্ড সামেটিভ এক্সাম। ঠিক একই রকমভাবে সেপ্টেম্বর মাসে এন্ট্রি করতে হবে F3A এর মার্কস, অক্টোবর মাসে এন্ট্রি করতে হবে F3B এর মার্কস এবং নভেম্বর মাসে এন্ট্রি করতে হবে F3C এর মার্কস। এরপরে ডিসেম্বরের একদম ফার্স্ট উইক বা নভেম্বরের লাস্ট উইকের দিক থেকে শুরু হয়ে যাবে টার্ম এন্ড এক্সাম, দ্যাট মিন্স থার্ড সামেটিভ এক্সাম। অবশ্যই এক্ষেত্রে মে মাস বা অক্টোবর মাসের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অন্যান্য বছরের ক্ষেত্রে ছুটি থাকতে পারে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা তখন সেই অনুযায়ী মার্কস এন্ট্রি হবে আর কি। পুজোর ছুটি বা গরমের ছুটির কথা বলছি। এরপরে যে বিষয়টা লক্ষণীয়, প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এই মার্কস দিতে হবে। এরপর সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন সূচকের উপর নির্ভর করে মার্কসগুলো তৈরি করব, সেখানে পিকক কার্ড এ বা পিকক কার্ড বি যেটা পূর্বের কনসেপ্ট, সেই পূর্বের কনসেপ্টটাকে কীভাবে সাহায্য নেব সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি যে আমরা 8-এর মার্কস দিচ্ছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে F1A এর জন্য। অর্থাৎ F1A মানে আমরা বুঝতে পারছি জানুয়ারি মাসের মার্কস। সে 30-এর মধ্যে সে কত পাচ্ছে সেটা লিখব। সরাসরি এটা সম্ভব নয় 30-এর মধ্যে 28 বা 27 কি 20 বসিয়ে দেওয়া। সেক্ষেত্রে কোন কোন জিনিস মূল্যায়ন করতে হবে এবং মার্কস দিতে হবে সেটা আমরা দেখব। এটা একটা পূর্বের যে কনসেপ্ট, সেই অনুযায়ী পিকক কার্ড ফর CCA এর অর্থাৎ পিকক কার্ড এর একটা ফরম্যাট। আপনারা চাইলে এটা নতুনভাবে প্রিন্ট করে নিতে পারেন বা
এটাকে এক্সেল ফরম্যাটে এন্ট্রি করে নিতে পারেন ডাইরেক্ট অনলাইন এন্ট্রির জন্য বা ডিজিটাল এন্ট্রির জন্য। যাই এই ফরম্যাট অনুযায়ী আমরা দেখব, প্রথমেই লিখতে হবে বিদ্যালয়ের নাম, তারপরে ওই যে শিক্ষক যিনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পড়াচ্ছেন অর্থাৎ বেঙ্গলি, তার নাম, শিক্ষিকার নাম, এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম ধরে নিলাম এ। পরবর্তী ক্ষেত্রে বিষয় অবশ্যই আমরা জানি বেঙ্গলি। এরপরে মাস, কোন মাসের জন্য, অবশ্যই জানুয়ারি মাসের জন্য। শিক্ষাবর্ষ 2025 এবং শ্রেণী হবে 8, যেহেতু আমি 8-এর কথা বলছি, এবং সেকশন ধরে নিলাম এ। এই মার্কসটা এন্ট্রি করার সময় কী করতে হবে, যে 5টা ইন্ডিকেটর রয়েছে অংশগ্রহণ, অনুসন্ধিৎসা, ব্যাখ্যা, সহানুভূতি, নান্দনিকতা, এই যে বিষয়টা সেটা হচ্ছে এই যে জানুয়ারি মাসে আপনি যে টপিকগুলো পড়ালেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর, সেই অনুযায়ী ওই স্টুডেন্ট অর্থাৎ 1 থেকে 41 পর্যন্ত এখানে কিন্তু নাম্বারিং করা আছে। যদি কোনো ক্ষেত্রে কোনো ক্লাসে 50 স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আরও একটি পেজ ব্যবহার করতে হবে একই রকমভাবে, সেক্ষেত্রে তখন এই একটাকে 42 43 এভাবে লিখে নিতে হবে। সেক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে এই যে মার্কসগুলো দেওয়া যায়, আগের মার্কস 10 20ভাবে লেখা আছে, এটাকে আমরা 30 লিখে নেবো পাশে। এরপরে 30-এর মধ্যে ওই নির্দিষ্ট মানে যে ছাত্রটি রোল নাম্বার 1 যে আছে আমি ধরে নিচ্ছি, সে কত মার্কস পেল সেটা আমরা এন্ট্রি করব। এই এন্ট্রি করার ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে, আমরা চাইলে এটাকে মাসে একবার এন্ট্রি করতে পারেন, বা নিয়ম অনুযায়ী যদি করতে হয় সেক্ষেত্রে সপ্তাহে একবার বা দুবার, বা আরও সরলীকরণ করার জন্য মাসে দুবার এন্ট্রি করা যেতে পারে। এটা অবশ্যই আপনাদের নিজেদের মতো করে করতে হবে। ধরে নিচ্ছি মাসে আমি দুবার এন্ট্রি করব, তাহলে নির্দিষ্ট দুটো চ্যাপ্টার পড়ানোর পর বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেল কোনো একটি স্টুডেন্ট 10 তারিখে যখন আমি মার্কস এন্ট্রি করছি, অবশ্যই এখানে ডেটটা উল্লেখ করবেন, কোন ডেটে মার্কসটা দিচ্ছেন। ওপরে ডেটটা লেখা থাকবে যে 10/1/25 মার্কস দেওয়া হচ্ছে। সেখানে অংশগ্রহণের ক্ষেত্রে স্টুডেন্ট এই 30-এর মধ্যে কত পাচ্ছে এখানে লিখব, পরবর্তী ক্ষেত্রে এখানে কত পাচ্ছে লিখব, পরবর্তী সূচকে কত পাচ্ছে লিখব, এইভাবে কিন্তু প্রতিটা লিখব এবং নিচে এসে এখানে টোটাল কত পাচ্ছে সেটা লিখে রাখবো ওই স্টুডেন্টের জন্য। এইভাবে প্রতি স্টুডেন্টের লিখে নেব। যদি আপনারা মাসে একবারই মার্কস দেন তাহলে এই যে 5টি ইন্ডিকেটর রয়েছে, টোটাল মার্কস 150-150-র মধ্যে কত পেলো সেটা যে গড় করলেই আমরা বেঙ্গলি সাবজেক্টের জন্য 1 নম্বর স্টুডেন্টের কত মার্কস পেয়ে যাব। যদি কেউ মাসে দুবার এন্ট্রি করেন, অর্থাৎ 10 তারিখে করলেন একবার আর একবার 24 তারিখে করলেন, তা সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে ঠিক একই রকমভাবে অন্য একটি পেজে এখানে দেখা গেল সে 150-র মধ্যে আমি ধরে নিচ্ছি 140 পেয়েছে, তাহলে সেই পার্সেন্টেজটা কত আমি এখানে লিখে রাখলাম। ঠিক একই রকমভাবে পরবর্তী যেটা মার্কস দিচ্ছি 24 তারিখে, সেক্ষেত্রে কত পাচ্ছে সেটা লিখে রাখলাম। এবার ধরে নেওয়া যাক যে আমরা ভেবে নিলাম যে এই ছাত্রটিকে আমরা দুবার মার্কস দিচ্ছি, অর্থাৎ প্রতি স্টুডেন্টকে দুবার মার্কস দিচ্ছি মাসে, জানুয়ারি মাসে। তাহলে একবার পেজে 24, টোটাল পেজে 24 মানে গড় করে, সেকেন্ড টাইম যখন গড় করলাম সে পেলো 25, অর্থাৎ আমরা বুঝতে পারলাম সে একবার পেলো 24, একবার পেলো 25, আর 24 + 25 দ্যাট মিনস 49। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে যদি দুবার এভালুয়েট করলাম একটা মাসের মধ্যে, তার নাম্বার দাঁড়াচ্ছে 24.5। এরপরে এই 24.5টা আমরা বেঙ্গলি সাবজেক্টের জন্য রোল নাম্বার 1-এর ক্ষেত্রে পিকক কার্ড দিয়ে এন্ট্রি করব। তাই মনে রাখতে হবে যদি আমরা এই এভালুয়েশনটা মাসে একবার করি তাহলে এখানে অবশ্যই লিখে নেব F1A। যদি আমরা মাসে দুবার করি তাহলে লিখে নেব F1A উইদিন ব্র্যাকেট 1, অর্থাৎ F1A এর 1 নম্বর এন্ট্রি মার্কস। 2 নম্বরের ক্ষেত্রে লিখব F1A2, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে যে আমরা জানুয়ারি মাসের যে এভালুয়েশন করেছি ফর্মেটিভের ক্ষেত্রে সেটা আমরা দুবার এন্ট্রি করেছি, দুবার মার্কস দিয়েছি। এবার এই যে দুবার মার্কস পেলো, কি একবার এন্ট্রি করার পরে সে 24 পেলো মানে গড় করে, সেইটা আমরা এরপরে পিকক কার্ড বি এন্ট্রি করব। এরপর আমরা পিকক কার্ড বি এর একটা ফরম্যাট নিয়ে এসেছি। এখানে আমরা কী করবো, ওই যে রোল নাম্বার 1 যে ছিল, যার নাম আমরা ধরলাম যে এ সেন, সে টোটাল নাম্বার পেলো F1A, এখানে F1 F2 F3 লেখা আছে, আমরা এখানে F1A করে নেবো। F1A টোটাল সে পেলো 24, কি 24.5। ঠিক F2-র ক্ষেত্রে, F2 মানে আমরা জানি ফেব্রুয়ারি মাস, তাহলে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কত পাচ্ছে তখন এখানে লিখে নেব। F3 মানে আমরা জানি মার্চ মাস, তাহলে মার্চ মাসে কত পাচ্ছে লিখব। অবশ্যই এখানে F1A, F1B এবং F1C লিখে নিতে হবে, কারণ এটা পূর্বের ফরম্যাট, সেই জন্য এরকম লেখা আছে F1 F2 F3। এটা অবশ্যই F1A, F1B, F1C এইভাবে লিখে নেব। ঠিক পরবর্তী 2 নম্বর স্টুডেন্ট যে ছিল, যদি আমরা তাকে দুবার মার্কস দিয়ে থাকি যদি সেই ক্লাসের জন্য, তাহলে 2 মাসের টোটাল যে 5টা যে গড় করে যেটা পেলাম দুবার করে, সেটা 2 দিয়ে ভাগ করে যাবো এখানে লিখবো। যদি 3বার মার্কস দিই তাহলে 3 দিয়ে ভাগ করব। যদি একবার মার্কস দিয়ে থাকি তাহলে অবশ্যই ভাগ করার প্রশ্ন নেই। এভাবে কিন্তু F1A কত পাচ্ছে এইভাবে আমরা লিখতে থাকবো প্রতিটা স্টুডেন্টের জন্য। পরবর্তী ক্ষেত্রে F1B অর্থাৎ ফেব্রুয়ারি মাসের জন্য কত পাচ্ছে একই রকমভাবে পিকক এতে এন্ট্রি করব, তারপরে পিকক বিয়েতে এন্ট্রি করব। এইভাবে মার্কস দেওয়ার পর আমরা পুনরায় যখন হলিস্টিক রিপোর্ট কার্ডে চলে যাব, এরপরে তো আমরা প্রথমেই যে হলিস্টিক রিপোর্ট কার্ড দেখালাম সেখানে চলে এসেছি। এখানে রোল নাম্বার 1 আমরা আগেই লিখেছি প্রথম পেজে, সেই রোল নাম্বার 1 প্রথম ভাষার জন্য F1A তে পেলো 24 বা 24.5, সেটা আমরা মার্কসটা এন্ট্রি করলাম।
এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই যে 24 মার্কসটা দেওয়া হলো তাকে ওই যে বিষয়গুলোর জন্য, সেগুলো কিন্তু তার কিন্তু প্রমাণ থাকা দরকার। অর্থাৎ তাকে হয়তো ইউনিট টেস্ট নেওয়া হয়েছে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছিল সে ওই বিষয়ের ওপর, এই সমস্ত তথ্যগুলো কিন্তু লিখে রাখতে হবে বা তার সাপেক্ষে প্রমাণ রাখতে হবে। নির্দিষ্টভাবে যে নাম্বারটা বসিয়ে দিলাম এরকমটা ঠিক নয়, তার নির্দিষ্ট সাপেক্ষে যে প্রমাণ সেগুলো কিন্তু থাকতে হবে, তার ক্লাস অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো প্রমাণ হিসেবে রাখতে হবে। এভাবে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে F1B এর নাম্বার দেবো, থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি থাকে হিন্দি বা অন্য কিছু সেক্ষেত্রে দেওয়া হবে, এরপরে ম্যাথমেটিক্স সায়েন্স এভাবে কিন্তু নাম্বার দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে আবার ফেব্রুয়ারি মাসের জন্য F1B ঠিক একই রকমভাবে 2বার বা 3বার কি একবার নাম্বার দেওয়া হলো, সেটাকে পিকক কার্ড A থেকে বিএতে নিয়ে আসার পর পুনরায় এখানে এন্ট্রি করা হলো, এন্ট্রি করার পর এভাবে কিন্তু চলতে থাকবে। এরপরে F1C অর্থাৎ মার্চ মাসের এন্ট্রি হলো এইভাবে ঠিক একই রকমভাবে নাম্বার দিয়ে। এরপরে চলে যাওয়ার পর আমরা চলে আসবো একবারে সামেটিভে, অর্থাৎ প্রতিটা কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মার্কস দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আর্ট এবং ওয়ার্ক এডুকেশন, হেলথ এবং ফিজিক্যাল ক্ষেত্রে কিন্তু 30 মার্কসের জায়গায় 15+15 এই ফরম্যাটে হবে। এরপরে সামেটিভ এভালুয়েশন একবারই হবে, অর্থাৎ ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। অর্থাৎ এখানে 30 মার্কসের মধ্যে পরীক্ষা, প্রথম সামেটিভ, সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পাচ্ছে লিখতে হবে আমরা জানি, একটু আগেই বললাম যে এপ্রিল মাসে যে পরীক্ষা সেখানে কত মার্কস পাচ্ছে লিখে দিচ্ছি সরাসরি, এর জন্য কোনো রকম যে আগে থেকে কিছু রেডি করার তথ্য ব্যাপার নেই, ঠিক একই রকমভাবে লিখবো। এটা হয়ে গেল। ঠিক আবার পুনরায় F2তে চলে যাবো, সে ফর্মেটিভ 1 যেটা, সেখানে চলে যাব। সেখানে গিয়ে পুনরায় এপ্রিল মাসের জন্য সে পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ মে মাস থেকে সে কত মার্কস পাচ্ছে এখান থেকে লিখতে থাকবে, এইভাবে কিন্তু লিখতে থাকতে হবে। এরপরে লেখার পর আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে তার দুটো যে স্কিল রয়েছে, সেটা হচ্ছে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, এখানে 7টা স্কিল রয়েছে। এই 7টা স্কিলের ক্ষেত্রে ফার্স্ট ফর্মেটিভ একদম এই মার্কসটা লিখতে হবে একদম এপ্রিল মাসে, অর্থাৎ পরীক্ষা হবার সময়, সামেটিভ এভালুয়েশনের সময় কিন্তু এইখানটা লিখতে হবে। অর্থাৎ একটা হলিস্টিক রিপোর্ট কার্ড কিন্তু রেজাল্ট যেমন হয় আর কি বছরের শেষে বা পরীক্ষা শেষে তা নয়, একদম জানুয়ারি মাস থেকেই লিখতে থাকতে হবে ফর্মেটিভ মার্কস। তারপরে 3টে ফর্মেটিভ হয়ে যাওয়ার পর F1A, F1B, F1C হয়ে যাওয়ার পর ফার্স্ট সামেটিভ হয়ে যাওয়ার পর কিন্তু এই যে ওই যে ফর্মেটিভ এভালুয়েশন হলো, সামেটিভ এভালুয়েশন হলো, তারপরে এই যে স্কিলগুলো রয়েছে, বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্যোগের বৈশিষ্ট্য সমূহ, শিখনের অপূর্ণতা, বিশেষ শিখন প্রতিবন্ধকতা, এই যে বিষয়গুলো, এগুলোর যে মার্কস গ্রেড দেওয়া হয়েছে ABCD করে, সেই গ্রেডগুলো দিতে হবে, গ্রেডগুলো দিয়ে দেওয়া আছে। তাই মনে রাখতে হবে এখানে লার্নিং গ্যাপস বা এই সমস্ত বিষয়গুলোতে যদি কারোর ক্ষেত্রে মার্কস D হয়ে যায়, তার জন্য কিন্তু রিমেডিয়াল ক্লাস বা সেই স্টুডেন্টের জন্য তার এই লার্নিং গ্যাপসটাকে মেটানোর জন্য কী করা যায় তার সম্বন্ধে কিন্তু কিছু তথ্য বা কিছু বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেগুলো ছাত্রদের মধ্যে নিয়ে আসতে হবে যাতে তারা সেই লার্নিং গ্যাপসটা পূরণ হয়, এবং তার সাপেক্ষে প্রমাণ কিন্তু বিদ্যালয়ে রাখতে হবে। নেক্সট যেটা লিখতে হবে সেটা অবশ্যই, যেটা আমি একটু আগে বললাম, দুটো স্কিল রয়েছে, আচরণে বৈদিক ক্ষেত্রে প্রকাশ সম্ভব। এখানে অবশ্যই যেটা বললাম ABCD করে যে গ্রেডগুলো যে দিতে হবে, অবশ্যই প্রথম ফর্মেটিভ ফেজ, ফার্স্ট ফেজ প্রথমে এগুলো দেবো, এটা হবে দিতে হবে অবশ্যই এপ্রিল মাসে, এটা সেকেন্ড ফেজটা আগস্ট মাসে, এবং এটা হচ্ছে ডিসেম্বর মাসে, যেটা আমি পূর্বেই বললাম আর কি। এক্ষেত্রেও সেই আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, এই সমস্ত বিষয়ের উপর গ্রেড দিতে হবে। গ্রেড দেওয়ার পর কিন্তু এইবার ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হলো, সেখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর করতে হবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর করতে হবে এবং অভিভাবকের স্বাক্ষর, অর্থাৎ রেজাল্টটা দিয়ে দিতে হবে। আবার তারা ফেরত দেবে, ফেরত দেওয়ার পর সেকেন্ড সামেটিভ শুরু হবে একই রকমভাবে, F2A, F2B, F2C, তারপরে সামেটিভ, সেকেন্ড সামেটিভ নাম্বার এন্ট্রি, তারপর সেকেন্ড সামেটিভেরই যে দুটো স্কিল রয়েছে তার উপর নাম্বার, আবার সই দিয়ে দেয়, এরপরে থার্ড সামেটিভ। এইভাবে কিন্তু যে লেখার পদ্ধতিটা এবং এভালুয়েশনটা কিন্তু এইভাবে চলবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আলাদা ভিডিও করে যে অনলাইন এন্ট্রি যেটা বাংলা শিক্ষা SMS পোর্টালে, সেখানে কীভাবে এন্ট্রি করবে, কীভাবে ওপেন হবে এই সমস্ত পেজগুলো, সেটা আমরা আলোচনা করব। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।